আরিকা এক জায়গায় যাবে, সেই জায়গাটা ওর খুব প্রিয়। সবসময় রোজার মধ্যে ও খতমে কোরআন করতে যায়, সেটা হচ্ছে লামা বান্দরবান। সেখানে না গেলে ওর ভালো লাগে না। শ্বশুরবাড়িতে বলে যায় বাবার বাড়িতে যাচ্ছি, কারণ এখানকার পরিবেশ অনেকটা গ্রাম্য। মানুষগুলো কেমন যেন সন্দেহজনক আচরণ করে, মনে হয় আরিকা যেন কোনো বাজে কাজ করতে যাচ্ছে, এরকম সরু চোখে তাকায়। আরিকা কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে জড়িত এবং নিয়মিতভাবে সে ভালো কাজ করে যাচ্ছে। উত্তরাতে ওদের সেল আছে, সেখানে সে নিয়মিত যাতায়াত করে। সেই ব্যাপারেও মানুষ ওকে খারাপ কথা শোনায়। অনেকবার সে গুরুজিকে চিঠি লিখেছে এই সম্পর্কে নিস্তার পাওয়ার জন্য। গুরুজি অর্থাৎ বাবা দোয়া করে দিয়েছেন। আরিকার স্বামী সব জানে। আরিকাকে বলেছে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। তো যথাসময়ে আরিকা এবার রমজানেও সেখানে গিয়েছে খতমে কোরআনে অংশ নিতে। অপূর্ব সুন্দর সেই পরিবেশ, মনে হয় যেন কোরআন ফিতে ভরপুর হয়ে আছে পরিবেশ। যেখানেই তাকায় আরিকা, সেখানেই যেন আল্লাহর স্পর্শ অনুভব করে। মনে হয় আল্লাহকে বলছে, আমার নির্দেশে তুমি এখানে এসেছো। আরিকার কাছে অনেক ভালো লাগে সেই পরিবেশ। এখানে অনেক উচ্চশিক্ষিত মানুষেরা আসে, কারণ এই কোয়ান্টাম মেথড বোঝার ক্ষমতা নিম্ন শ্রেণীর মানুষের নেই। তারা বুঝতে পারবে না এই ধরনের কথাগুলো। আরিকা যেখানে থাকে সেখানে নিয়মিত ধর্মীয় আলোচনা হয়। সেখানে আরিকা খুব একটা যেতে পারে না, কারণ সে অন্য একটি সংগঠনের সাথে জড়িত, যার কারণে আরিকাকে মানুষ ভুল বোঝে বারবার। যখন সে ঢাকা থেকে রওনা করল, বাস চলছিল রাতের বেলা। নিস্তব্ধ রাতের প্রকৃতি, অবশ্য নিস্তব্ধ বলা যায় এক অর্থে, সেটা আকাশের দিকে তাকালে, কিন্তু যানবাহন চলছিল যথারীতি। ভালো লাগছিল আরিকার সব কিছু মিলিয়ে। বাস চলছে তো চলছে, হঠাৎ যেহেতু রাতের বেলা, ঘুমে ঢলে পড়ল আরিকা। ওর পাশের সিটে একটি সুন্দরী মহিলা বসেছে, তার গায়ের রং ধবধবে ফর্সা। আরিকার কাছে মনে হচ্ছিল মহিলাটি যেন তুষার কন্যা। তুষারের মতো তার গায়ের রং এবং তার ব্যবহার অত্যন্ত মিষ্টি। সে আরিকাকে বলছিল, আপনি কি কোনো সমস্যায় আছেন? আরিকা বলল, না, কোনো সমস্যা নেই। কিন্তু মহিলাটি বলল, কি আমার মনে হচ্ছে আপনি সমস্যায় আছেন, কারণ আপনার মুখে একটা চিন্তার ছাপ লক্ষ্য করছি। আরিকা বলল, তার এলাকার মহিলাদের কথা তাকে সবসময় বিরক্ত করে, তাকে তাবিজ করে। সে বলল, আপনি আল্লাহর সাথে আছেন, আল্লাহর রাস্তায় আছেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আরিকা বলল, আমার ক্ষতি করতে পারেনি, কিন্তু আমার স্বামীকে নিয়ে সমস্যা, তার তো ক্ষতি হয়ে যায়। এই তো কিছুদিন আগে বৃষ্টির মধ্যে সে রিক্সা থেকে পড়ে গেল। ভাগ্য ভালো যে হাত পা ভাঙেনি, হতেও পারত। আরিকা বলল, কিছু হবে না, আপনি তার পাশে আছেন, আপনার যা কিছু দোয়া তার মধ্যেও যাচ্ছে। আরিকা বলল, তাকে সবসময় তাবিজ করা হয়, তাকে মরণবাণ মারা হয়েছিল বহুবার। সে মহিলাটি অদ্ভুতভাবে সরু চোখে তাকালো আরিকার দিকে, বলল, আপনি কোন এলাকায় থাকেন? ওরা কি মানুষ নাকি পশু? আরিকা বলল, আমার তো মনে হয় ওরা পশু সদৃশ মানুষ, সবসময় মানুষের নামে দুর্নাম করে, মানুষকে ভুল বোঝে এবং অনিষ্ট করে। তখন মহিলাটি বলল, এ তো বিরাট অন্যায়, মানুষ হয়ে মানুষের ক্ষতি করা, এর মতো পাপাচার আর তো নেই। আপনি কেন তাদেরকে উদ্বুদ্ধ করেন না এই কোর্স করার জন্য? আরিকা বলল, এই কোর্স করতে অনেক টাকা লাগে, ওরা টাকা খরচা করবে না। তখন মহিলাটি বলল, আপনি দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে,
আর আল্লাহর কাছে সবসময় ভরসা করবেন, তিনিই আপনাকে দেখে রাখবেন। আরিকার ভালো লাগছে সমস্যার কথা বলতে পেরে, মনে হচ্ছে মনটা হালকা হয়ে গেছে। মহিলাটি এক পর্যায়ে চকলেট বের করে বলল, চকলেট খাবেন? আরিকা মুচকি এসে বলল, না খাবো না, আমি একটু ঘুমাবো। মহিলাটি বলল, আমার নাম সুরভি। ঠিক আছে আপু, আমি ঘুমিয়ে যাই। সুরভি আপু মুচকি এসে বলল, ঠিক আছে। এবার মহিলাটি একটি কথা বলল, যেটা আরিকার কাছে অনেক ভালো লাগলো। সুরভি আপু বলল, আমরা কত দূরে যাচ্ছি আল্লাহকে পাবার জন্য। এই রাস্তায় সবাই আসতে পারে না। এত ত্যাগ তিতিক্ষা করে, সংসার ধর্ম করেও আমরা এই পথে আছি এবং আল্লাহর রাস্তায় যাচ্ছি কত দূরের পথে, তাই না? আমাদের সবার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে ফেলবেন। আরিকা বলল, আমাদের সবার দুঃখ আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তারপর ঘুমিয়ে পড়ল আরিকা। আমি আমার লেখা ছোট গল্প মেঘ বাড়ি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।